আজকেই ওই ঠাকুরের জন্যে স্বামী বিবেকানন্দ ঠাকুরের ভাবটা নিয়ে একটা সন্ন্যাসীর সংঘ প্রতিষ্ঠা করেছেন। যে সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা হয়েছিল এই 1 মেতে 1897 কলকাতায় বলরাম মন্দিরেতে, বলরাম বাবুর বাড়িতে স্বামীজি করেছিলেন। আর স্বামীজি বলেছিলেন যে আমি একটা টেম্পটেশনে পড়ে গেছি। যখন উনি কথা বলছিলেন বলেছিলেন আমি একটা টেম্পটেশনে পড়ে গেছি। সেটা কি না, একটা অর্গানাইজেশন করতে হবে। কেন? এই যে অদ্বৈতের ভাবটা, শ্রীরামকৃষ্ণের যে ভাব, সেই ভাবটা সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে হবে। ভাবটা কি? মানুষের মধ্যে যে দেবত্বর উপস্থিত রয়েছে সেইটা সম্পর্কে তাদেরকে সচেতন করা, আর এই সচেতন করতে তাদেরকে সাহায্য করা। এইটা করবার জন্যে তিনি একটা রামকৃষ্ণ মিশন তৈরি করলেন সন্ন্যাসীদের। তার সঙ্গে সঙ্গে আবার মেয়েদের জন্য পরবর্তীকালে একটা মঠ তৈরি হলো, মা সারদা মঠ, এবং তারাও সারা পৃথিবী জুড়ে শিক্ষিত মহিলারা সেই ভাবটা ছড়িয়ে দিচ্ছেন, কাজ করছেন। আর কাজ হচ্ছে যেখানেতে অনুন্নত যে সমাজটা, সেখানেতে যেটা প্রয়োজন, কারণ অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি, সেটার মধ্যে দিয়ে রামকৃষ্ণ মিশনের সাধুরা কাজ করছেন। আর যেখানেতে এটার প্রয়োজন নেই সেখানেতে ভাবের মধ্যে দিয়ে, অর্থাৎ বেদান্ত সোসাইটিগুলো ইউরোপে এবং আমেরিকাতে বিভিন্ন সময় নানান রকমের বক্তৃতা, সেমিনার, আর্টিকেলের মধ্যে দিয়ে। আর সেই ঘুরে টুরে ভাবটা হচ্ছে তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে। কিসের? আনন্দের। আনন্দের জন্যই তো ছোটাছুটি করছি। তো আনন্দটা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে আমার মধ্যে। শুধু কতগুলো টেকনিক শিখতে হবে, সেইগুলো এবারে আমরা আজকে খুব সুন্দর একটা বক্তৃতা, আমাদের খুব ভালো এই সাধুটি স্বামী সর্বপ্রিয়ানন্দ, উনি বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে বললেন, দ্য শ্রীরামকৃষ্ণ দ্য এম্বডিমেন্ট অফ বেদান্ত। খুব 3-4 এটা সুন্দর বলে সেটা ব্যাখ্যা করেছেন। আর সেই বেদান্তটাই ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে ভক্তদের কাছে বলছেন। তখন যারা আস্তে আস্তে করে ওইভাবেতে যাবে, তার সঙ্গে কথামৃতটা হচ্ছে বেদান্তের একটা অ্যাপ্লিকেশন। আর কার জন্যে? প্রত্যেকটা স্তরের মানুষের জন্যে। শঙ্করাচার্যের যে বেদান্ত সেটা একটা স্তরের মানুষের জন্য, একটা বিশেষ মানুষের জন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে বেদান্ত সেটা প্রত্যেকটা স্তরের মানুষের জন্য। যে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই সে যাতে উন্নতি করতে পারে। সেটাতে আমরা লক্ষ্য করেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন তোমার শিক্ষকতা ত্যাগ করো না। মাস্টারমশাই সংসার ত্যাগ করব বলে শিক্ষকতা করতেন, ওই শিক্ষকতার মধ্যে দিয়েই করো। কিভাবে করব? তখন কর্মযোগের মধ্যে দিয়ে মন শুদ্ধ করছেন। কর্মযোগটা কি? সব কর্ম করব কিন্তু আমি ভগবানের উদ্দেশ্যে করছি, এইটা ভাবে। যেটাই আমি করছি ভগবানের উদ্দেশ্যে। এই যে আমরা এখানে আরতি করলাম, তারপরে গান করলাম একটু, তারপরে ভোগ নিবেদন হলো, যে কিনা ভগবান খুশি হবেন। আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই বিশ্বাসটা আছে নিশ্চয়ই তিনি আছেন। কেন না? আমাদের সমস্ত মহাপুরুষরা বলেছেন, শাস্ত্র বলেছে তিনি নিশ্চয়ই আছেন কোনো আকারে, কোনোভাবে। তো তিনি আমাদের কথা শুনছেন, প্রার্থনা শুনছেন। একেবারে সাধারণ মানুষ সেইভাবেই ভাববে, আর তাতে কোনো অসুবিধে নেই। এই ভাবটা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। গিয়ে কি হচ্ছে? ভগবানের জন্যে সব করতে করতে আমি ভগবানের সঙ্গে লীন হয়ে যাচ্ছি, ওই ভাবটার সঙ্গে। তা 2 থেকে 1-এ পৌঁছে যাচ্ছি। এই শ্রীরামকৃষ্ণের এই যে অদ্বৈত শিক্ষা অত্যন্ত সুন্দরভাবে তিনি বলে চলেছেন। আর যখন যারা তার সামনে আসছেন তাদেরকে সেইভাবে তিনি শিক্ষাটা দিচ্ছেন। মাস্টারমশাই যতটা পেরেছেন নোট করেছেন।